হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা দে ব্লগ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মোমোর রেসিপি, পুরোপুরি ভেজ, কিন্তু দেখতে হবে নন ভেজের মতো। বাচ্চারা খুব সুন্দর করে হাসি মুখে খাবে। চলো কী কী লাগছে সেটা দেখে নাও। লাগছে আটা, এখানে আমি ময়দা ইউজ করছি না। গোলমরিচ গুঁড়ো, একটু কেচাপ লাগছে, আর চিকেন মশলা লাগছে, একটু ভিনিগার লাগছে, আর ফুড কালার চাইলে তোমরা ইউজ করতে পারো। আমি এখানে বিটের জুস নিয়েছি, হলুদ গুঁড়ি নিয়েছি একটু সামান্য অল্প, আর এখানে রসুন, পেঁয়াজ, ধনেপাতা কুচি একদম মিহি করে রেখেছি। আর তোমরা দেখতেই পালে আটাটাকে আমি 3টে ভাগ করে একটু সামান্য মেখেছি বিটের জুস দিয়ে, সামান্য মেখেছি হলুদ গুঁড়ো দিয়ে, সামান্য মেখেছি নর্মাল। পুরোটাকে খুব সুন্দর করে মেখে নেওয়ার পর ঠিক এরকমভাবে ডলে ডলে যেভাবে আমি মিক্স করলাম সেভাবে করে নিও। তারপর এই দেখো যে সয়াবিনটা রেখেছিলাম জলে ভিজিয়ে, সেটাকে কিন্তু জল চিপে নিকড়ে বের করে নিয়ে সেটাকে কিন্তু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা এটাকেও একটু একসাথে মিক্স করে একটু সামান্য গ্রেড করে নিয়েছি। তারপর পুরোটাকে কড়াইয়ে মানে তেল দিয়ে আমি সয়াবিনটা দেওয়ার পর একটু ভিনিগার, তারপরে যা মশলাটা ছিল আর কি, মানে পেঁয়াজ, রসুন, আদা ওটা দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে, একটু কেচাপ ইউজ করেছি, আর চিকেন মশলাটা ইউজ করে অল্প নুন দিয়ে আমি কিন্তু পুরো পুরটাকে রেডি করে নিয়েছি। একটু সময় নিয়ে এটাকে হালকা করে কষে নেবে। এবার পুরটা আমি যখন রেডি করে ঠান্ডা করতে দিচ্ছি, এদিকে কিন্তু আমি দেখো ছোট্ট ছোট্ট লেচি করে কিন্তু আমি বেলে নিচ্ছি। আর ফিশের আমি এখানে শেপ দেবো, ফিশটা কেমন করে করছি শেপটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি এখানে কালার ইউজ করো তো আরও সুন্দর কালার হয়ে বেরোবে। আর এটা যেহেতু আমি পুরো একদম ন্যাচারাল ইউজ করেছি কালার, তো সেরকম কালারটা আমার আসেনি আমি যতটা ভেবেছিলাম। তো যাই হোক, হেলদি হয়েছে, কারণ এটা বাইরের কোনো কিছু কালার আমি ইউজ করছি না, বাচ্চারাও খেতে পারে। দেখো শেপটা কীভাবে দিচ্ছি একটু দেখে নাও। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই যে তুমি স্টিমটা করবে, স্টিমটা আমি একসাথে অনেকগুলো দিয়ে ফেলেছিলাম, যে কারণে মাছের মানে একটা মাছের সাথে আরেকটা মাছ একদম চিপকে গেছিলো, কালার একটু শেপটা বিগড়ে গেছিলো। তোমরা কিন্তু একদম ফাঁকা ফাঁকা করে সময় নিয়ে করবে। দেখো পুরোটা আমি শেপ দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে মুখ করে নিয়েছি, দেখতে পাচ্ছ তো, একটা ঘাঁটি নিয়েছি মানে ছোট্ট, যাতে মুখটা গোল করা যায়। ল্যাজটার কাজটা একটু সামান্য বেলে নিয়ে আমি এখানে হাত চাটু ইউজ করেছি, তোমরা চাইলে ছুরি ইউজ করতে পারো, সুবিধা হবে। আমার হাতের কাছে থাকেনি ছুরিটা, তো আমি হাত চাটু দিয়ে এটা ল্যাজটাকে বানিয়েছি। ঠিক এরকমভাবে দেখো যেভাবে বানাচ্ছি। আর বানানোর পর কিন্তু পুরোপুরি অনেকটা মাছের মতো লাগছিল, কারণ মাছের যে গায়ে একটা আঁশের দাগ থাকে সেটা করার জন্য আমি এখানে পেনের ঢাকনার ইউজ করেছি, আর চোখ করার জন্য দুটো গোলমরিচ ইউজ করেছি। সেটা তোমাদের করে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তবে এটা খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছিলো। তবে হ্যাঁ, আটা আর ময়দার তো একটা তফাৎ থাকেই, সেটা তো থাকবেই, কিন্তু হ্যাঁ বিশ্বাস করো খেতে ভালো হয়েছিল। চলো এটা পুরো শেপ দিয়ে নিচ্ছি, তারপর দেখো কেমন লাগছে দেখতে। পুরোটাই দেখে আমাকে অবশ্যই জানিও। আর এটা এবার স্টিমে বসিয়ে দেবো, মোটামুটি 20 থেকে 25 মিনিট স্টিম করবে, কারণ যেহেতু এটা ময়দা নয় আটা, তো একটু বেশিক্ষণ স্টিম করতে সময় লাগে, মানে জিনিসটা নরম না হলে খেতে ভালো লাগবে না। তো এটা পুরোটা আমি দেখো সুন্দর করে গড়ে নিয়েছি ফিশের মতো, তবে কালারটা একটু ভালো হলে পুরো যেরকম অ্যাকুরেটভাবে মাছ থাকে সেরকম লাগতো। এরকম কালারগুলো হয়েছে দেখো, অনেকগুলো একসাথে দিয়ে ফেলেছিলাম, যে কারণে এটা তোমাদের বারণ করছি, কম কম করে দিও তাহলে ভালো হবে। স্টিমে 20 থেকে 25 মিনিট করার পর আমার পুরোপুরি ফিশগুলো রেডি হয়ে গেছিলো, প্লেটিং করে নিয়েছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। পরবর্তী ভিডিওতে আবার একটু অন্য কিছু নিয়ে আসবো। আর এটা অবশ্যই আজকে না হলেও কালকে বা অন্য কোনো দিন তোমাদের বাড়িতে সকলকে বানিয়ে খাও। চলো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। সকলে খুব ভালো থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি করে নাও, পাশে থেকো।